শিক্ষার্থীরা না বুঝেই কোটা নিয়ে আন্দোলন করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, এই ইস্যুটি এখন বিচার বিভাগের হাতে। রাজধানীতে এক অনুষ্ঠান শেষে তিনি অভিযোগ করেন, কোটা বিরোধী আন্দোলনে স্বার্থান্বেষী মহল উস্কানি দিচ্ছে। মামলা তুলে নিতে শিক্ষার্থীরা যতই আলটিমেটাম দিক, তাদের বিরুদ্ধে তদন্ত চলবে বলেও জানান আসাদুজ্জামান খান কামাল। আরও জানাচ্ছেন সাজ্জাদ জাহান। রাজধানীর শিল্পকলা একাডেমিতে মাদকদ্রব্যের ব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবসের অনুষ্ঠানের আয়োজন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। স্থান অর্জনকারী প্রতিষ্ঠান অনুষ্ঠানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও মাদকাসক্তদের পুনর্বাসনের জন্য শীর্ষ প্রতিষ্ঠানগুলোকে সম্মাননা দেওয়া হয়। মানসিক স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র। পরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, মাদক নিয়ন্ত্রণে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। তবে প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমার থেকে মাদকের চালান বন্ধে কোনো সহযোগিতা পাচ্ছে না বাংলাদেশ। কিন্তু যে ভয়ঙ্কর নেশাটি যেখান থেকে আসে, সেই পার্শ্ববর্তী দেশ মায়ানমার, আমরা এটা যুদ্ধ পীড়িত দেশ, সেখানে আমরা বহুবার রিকোয়েস্ট করছি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোটার বিষয়টি আদালতে বিচারাধীন থাকায় আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই। সুপ্রিম কোর্ট থেকে নির্দেশনা দিয়েছে 8 তারিখে এটার একটা রায় ঘোষণা করবে, শুনানি হবে। সেই শুনানি দিয়ে তাদেরকেও পার্টিসিপেট করতে বলছে, সেগুলি না করে তারা রাস্তা অবরোধ করছে। এইগুলি সব কিছুই কিন্তু এখন বিচার বিভাগের হাতে, আমাদের হাতে কিছু নেই। আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা তদন্তাধীন জানিয়ে মন্ত্রী বলেন, সত্যতা না পেলে মামলা খারিজ হয়ে যাবে। মামলা তদন্তর পরে যদি এটার মেরিট না থাকে, তাহলে এটা অটোমেটিক বাতিল হয়ে যাবে। সেইখানে 24 ঘন্টা, 10 ঘন্টা, 24 দিন এইগুলি কোনো প্রশ্ন আসে না। সাজ্জাদ জাহান, এসটিভি, ঢাকা।